হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বলছেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছেন, শোনো, আমি যে মক্কা থেকে আসছি, আমাকে মক্কায় ফিরে যেতে দাও। আমি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই। যুদ্ধ করতে আসলে নারী আর শিশু নিয়ে আমি তোমাদের সাথে আসতাম না। আমি বড় বড় সাহাবায়ে কেরাম সৈন্য সামন্ত নিয়ে তোমাদের সাথে আসতাম। সুতরাং তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাব। দ্বিতীয় নম্বর প্রস্তাব হলো, যদি তোমরা আমাকে মক্কায় যেতে না দাও, তাহলে তোমরা আমাকে এজিদের কাছে নিয়ে যাও। এজিদের কাছে আমাকে নাও, এজিদের কাছে আমি যাব, তার কাছে বায়াত গ্রহণ করব। যেভাবে মুসলমানদের মধ্যে রক্তক্ষরণ না হয়, সেই ব্যবস্থা যাতে হয়, সেই ব্যবস্থা আমি করব। তৃতীয় নম্বর হলো, যদি তোমরা আমাকে এজিদের কাছে যেতে না দাও, তাহলে ইসলামী কোনো রাষ্ট্রে আমাকে পৌঁছায় দাও, ইসলামী কোনো সীমান্তে আমাকে পৌঁছায় দাও, সেখানে আমি সাধারণ মানুষের মতো আমি হুসাইন জীবনযাপন করব। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলো, ঠিক আছে, তিনটা প্রস্তাব বলছে তো ভালো কথা, এটা মেনে নেওয়া যায়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন মনটা নরম হলো, পাশে থেকে আরেকজন, তার নাম হলো শিমার বলতেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছে, গভর্নর, আপনি কি করতেছেন? এটা শিকার হাতে পেয়ে যদি আপনি এই মুহূর্তে ছেড়ে দেন, তাহলে কি তার হাতে পাবেন? ওদিকে এজিদ ঘোষণা করছে, হুসাইনকে যেই কোনোভাবে যেই কোনো মূল্যে আমার কাছে তোমরা নিয়ে আসো, আমার কাছে তোমরা নিয়ে আসো। যদি আমরা হুসাইনকে নিতে পারি, তাহলে অনেক পরোয়ানা, অনেক বড় পুরস্কার আমরা পেয়ে যাব। এই হাত ছাড়া করা যাবে না। তখন শিমারের এই কথা শোনার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন বলল, হ্যাঁ, কথা ঠিক আছে,